ফোল্ডার বা সিরিজ, যে কোনো একটা নামে একে ডাকা যায়। এটা তিনটার নাম আছে, যে কোনো একটা নামে ডাকা যায়। তবে আমরা আমাদের ওই অফিসে আমরা যে ভাষায় এইগুলোকে পরিচিত, যে ভাষায় কথা বলি সেটাকে আমরা সিরিজ বলি। কি বলি? সিরিজ। এখন দেখুন প্রত্যেকে একটা নাম আছে। প্রথম এই যে প্রথমে আন্ডারস্ল্যাশ যেটা আছে, এটা আগে যে টি 715 এটা সেম সবগুলোর জন্য, টি স্ল্যাশ আন্ডারস্ল্যাশ তারপর টি 715, এরপর আছে 58 30 58 31 58 32, একটা সিরিয়াল মেনটেন করে একটা নাম্বার দেওয়া আছে। এই যে নাম্বারগুলো আছে এগুলোকে বলা হয় সিরিজ, এবং এই নাম্বারগুলোকে বলা হয় সিরিজ নাম্বার। কি নাম্বার? সিরিজ নাম্বার। একটা ইয়েকে বলা হয় একটা করে সিরিজ, এবং ভিতরে যে নাম্বারটা আছে এটা সিরিজ নাম্বার। আমরা যদি সিরিজ ভিতরে ঢুকি, এভাবে ঢুকলে দেখবো যে এখানে অনেক ইমেজ আছে। এখানে দেখেন এই সিরিজ নাম্বার দিয়ে পরে এখানে লাগছে 1 2 3 4 5, এগুলো হচ্ছে ইমেজ নাম্বার। এগুলোকে বলা হয় কি? ইমেজ নাম্বার। ইমেজ। আমরা যে ডাটা যে কাজগুলো করব সেই কাজগুলো ক্লায়েন্ট স্ক্যান করে আমাদেরকে দিয়ে দিচ্ছে। এটা হার্ড কপি ছিল, হার্ড কপি কি স্ক্যান করে সফট কপিতে আনছে। আমরা তো হার্ড কপি আর সফট কপি বুঝি না? তাহলে যেহেতু আমরা পিসিতে কাজ করবো, সেহেতু আমাদের হার্ড কপি নিয়ে কাজ করতে পারবো। আমাদের কি লাগবে? সফট কপি লাগবে। সফট কপি হার্ড কপিকে সফট কপিতে রূপান্তর করতে হলে কি করা লাগে? স্ক্যান করতে হয়। স্ক্যান করে একটা নাম দিতে হয়, যে সেভ দেওয়ার জন্য এক একটা করে নাম দিতে হয়, এক একটা ইমেজে এক একটা নাম দিতে হয়। এখন এত নাম আর কোত্থেকে পাবো? এই জন্য আমাদের সহজ উপায় হচ্ছে কি 1 2 3 4 কি নাম্বারিং করা। তো এখানে ইমেজের নাম্বার করা আছে 1 2 3 4 5। এই এক একটা ইমেজ আরেকটা ইমেজের সাথে ম্যাচ করবে না। তাহলে এখানে কতগুলো ইমেজ আছে? এখানে দেখেন কাউন্টার দেওয়া আছে 755টা ইমেজ আছে। তো একজন মানুষের পক্ষে 755টা ইমেজ একদিনে বা একা করা সম্ভব না। সম্ভব যখন আপনি পুরাতন হয়ে যাবেন, অনেক সময় দিবেন, তখন আপনি একদিন এই 750টা ইমেজ করতে পারবেন। তো সেটা অনেক দূরের বিষয়, আমরা সেটা পরে আলোচনা করবো। ওটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন যে আপনি কতটুকু কাজ করতে পারবেন। আগে আমাকে এই ইমেজ গুলা আছে, ইমেজ গুলাকে দেখতে হবে এবং ইমেজ গুলাকে চিনতে হবে। তাহলে আমরা একটু ইমেজ গুলো ওপেন করি। শুরুতে ওপেন করলাম একটা ইমেজ, এই একটা ইমেজ ওপেন করলাম, এই একটা ইমেজ একটা এইভাবে ওপেন হলো। বড় করে ওপেন করার পর এখানে দেখেন কি আছে, ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস। এখানে একটা প্যারাগ্রাফের মতো আছে, এর কোনো ইনফরমেশন আমাদের নাই। আর আমরা কিসের কাজ করতেছি? ইনফরমেশনের কাজ করতেছি, তাই না? এখন কার ইনফরমেশন নিয়ে কাজ করতেছি? কাজ করব মানুষের ইনফরমেশন নিয়ে। মানুষের ইনফরমেশন নিতে হলে মানুষের কি কি ইনফরমেশন সাধারণত চায়? মানুষের ইনফরমেশন তার নিজের নাম, বয়স, তার নিজের নাম, তারপরে তার বাবার নাম, মার নাম, তার ঠিকানা, তার উচ্চতা, গায়ের রং, তার পেশা, সবকিছু। এগুলি হচ্ছে একটা মানুষের কি ইনফরমেশন। কিন্তু এখানে প্যারাগ্রাফের মতো লিখছে, প্যারাগ্রাফ আকারে আছে, কোনো মানুষের ইনফরমেশন এখানে লেখা নেই, আর কোনো মানুষ সম্পর্কে এখানে লেখা নেই। যেহেতু এখানে কোনো কিছু সম্পর্কে লেখা নাই, আর উপরে যে হেডলাইন, আমাদের ইমেজ গুলোকে আলাদা করতে হলে হেডলাইন গুলো পড়তে হয়। কিন্তু হেডলাইন আমরা যেগুলো মুখস্থ করলাম সেই ক্যাটাগরির মধ্যে এই হেডলাইনটা পড়ে না। নন ডাটা স্যার, এটা নন ডাটা টাইপ হবে। এটা নন ডাটা ডক টাইপ। নন ডাটা ডক টাইপের মধ্যে কোন ইমেজ? স্যার ক্যাপশন হবে। এখন আমরা নন ডাটা আর ডাটা ডক টাইপ বলবো না। আমরা এখন কি নন ডাটা আর ডাটা ডক টাইপটা কি করব না? বলবো না। কারণ হচ্ছে কি আমরা তো নাম জেনেই গেছি। জি, নাম জেনে গেছি না প্রত্যেকটা? জি স্যার। এখন মনে করেন একদল ছেলে একদল মেয়ে, এখন এরা ছেলে এরা মেয়ে আমি ভাগ করতে পারলাম। যখন প্রত্যেকটা ছেলের নাম প্রত্যেকটা মেয়ের নাম যখন আমি জেনে যাব, তখন কি আমার এই ছেলে আর এই মেয়ে বলে ডাকতে হবে না নাম ধরে ডাকবো? তাহলে আমাদের যেহেতু ইমেজ গুলোর নাম জেনে গেছি, সেহেতু আমাদের ডাটা আর নন ডাটা তার এখানে সমস্যা। লামিয়া ম্যাম স্যার, আচ্ছা তাহলে আমরা এটা কি করব? নন ডাটা আমরা বলবো না, যেহেতু এটা কোনো কিছুর মধ্যে ফালানো যায় না। সেটা হচ্ছে কি ক্যাপচার। সেটা কি ক্যাপচার। আচ্ছা নেক্সট আমরা যাই তারপরে ইমেজ। এটা কি হবে বলেন তো? সরি স্যার, পাশে একজনই করতেছিল যে এটার সাউন্ড হচ্ছিল আর কি, সরি।
আচ্ছা PDB এটা কি বলেন তো? এইটাও ক্যাপচার হবে, কারণ এটাতেও তো কারণ হেডলাইন। এখানেও কোনো ইনফরমেশন নাই, ইনফরমেশন নাই। ক্যাপচার। এখানে পেজের শেষ অংশটা থাকে, একটা পেজের লাস্টে একটা পেজ থাকে না, একটা ফর্মের সে লাস্ট ফর্ম, এটা লাস্ট পেজ, এর কোনো ইনফরমেশন নাই। এইটা কি বলেন তো? লিস্ট প্যাসেঞ্জার দেখা যাচ্ছে না, স্যার এটা হচ্ছে নাম এটা আছে। হচ্ছে স্যার ক্রু লিস্ট। এলিয়ান এটা এলিয়ান না অ্যারাইভাল। স্যার প্যাসেঞ্জার Alien লিস্ট, arrival list. এলিয়ান প্যাসেঞ্জার লিস্ট। এলিয়ান অ্যারাইভাল Alien arrival লিস্ট। list. স্যার এটা ক্রু লিস্ট। না না এটা এলিয়ান প্যাসেঞ্জার লিস্ট। Alien arrival. এলিয়ান অ্যারাইভাল লিস্ট হবে। Arrival ক্রু list. লিস্ট। এবার বলা শেষ হচ্ছে সবার আপনার? জি স্যার। তার নাম এর আমরা সবগুলা নাম দেখে ফেললাম, একজন ব্যক্তির 10টা নাম দিয়ে ফেললাম, তাই না? এখন আপনাদের খাতাগুলো ওপেন করেন, খাতাগুলো True ওপেন list হবে করে স্যার। স্যার এটা ক্রু লিস্ট হবে। এখানে কি লেখা আছে হেডলাইন পড়েন। Alien passenger. List of manifest of alien passenger for the United. হ্যাঁ এটা থাকলে কি হবে? Alien arrival. এলিয়ান Alien arrival list হবে. আপনাদের খাতা আছে, তারা হুড়ার কিচ্ছু নাই। আপনারা যদি ভুলে যান, একজন বললেন ক্রু লিস্ট, এখানে ক্রুর তো কোনো শব্দই নাই। Yes, sir. আমার তারা হুড়ার দরকার নাই, কিন্তু আমি ভুল বলা যাবে না। আমি আপনাদের সময় দিব। এলিয়ান অ্যারাইভাল লিস্ট। আপনারা খাতা দেখেন আগে, খাতা দেখে মিলান। দেখছি স্যার। স্যার খাতা থেকেই মিলাইছি। Alien arrival list. Alien খাতা arrival দেখে list. মিলাইও যদি ভুল করি, আর ইমেজ গুলো আমরা গতকালকে দেখছি, যদি ভুল করি তাহলে তো হবে না। লেখা ভুল করলে তো হবে না। বুঝতেছি না খাতাটা আন্দাজে দেখে। বলছে কেউ হয়তো। না আন্দাজে বলা যাবে না, আমি আবারও বলতেছি আন্দাজে কোনো কিছু বলা যাবে না। আমরা সময় নিয়ে দেখবো, সময় নিয়ে বলবো। আমাকে আগে বললে আমাকে 10 নাম্বার বেশি দিবে এমন না। জি স্যার। এখানে আমরা সব লেখা সবাই আছে। শিখবো, সবাই শিখবো। এখানে আমরা শেখার জন্য আসি, আমরা নাম্বারের জন্য আসিনি, কারণ এটা আমাদের প্র্যাকটিক্যাল কাজ। কাজ না শিখলে 10 নাম্বার বেশি পায়ে চলে গেলাম, পরীক্ষার সময় পেয়ে গেলাম, কিন্তু কাজের ক্ষেত্রে যা কি করলাম, এখন তো আমি চিনি না, তখন তো আমি আর কাজ করতে পারবো না, তখন আমাকে এমনি বের হয়ে যেতে হবে। পরীক্ষায় পাশ করার জন্য দেখে দেখে পাশ করে, নকল করে পাশ করা সম্ভব, কিন্তু যখন আপনি কর্মক্ষেত্রে যাবেন সম্ভব না। ওইটা কাজ আপনার করতে কাজ গেলে আপনি প্রবলেম হবে। হ্যাঁ, এই জন্য আমাকে জানতে হবে, ঠিক আছে? স্যার। আমাকে আগে হেডলাইনটা পড়বো সবাই, আমার তাড়াহুড়া দরকার নেই। এখানে লিস্ট অফ ম্যানিফেস্টো অফ এলিয়েন প্যাসেঞ্জার ফর দ্য ইউনাইটেড, এটা পড়ার পর আমি জানলাম যে ম্যানিফেস্টো অফ এলিয়েন প্যাসেঞ্জার। আমি আপনাদেরকে আরো ভেঙে দিয়েছিলাম, যদি এলিয়েন শব্দটা থাকে তাহলে সেটা হবে Alien arrival arrival list. list। এলিয়ান অ্যারাইভাল লিস্ট। এখন এটাই আছে, কিন্তু এলিয়েন শব্দটা নাই, কি নাই? Alien. এলিয়ান এলিয়েন Alien. শব্দটা তাহলে নাই, passenger প্যাসেঞ্জার list. ফর তাহলে ইউনাইটেড, passenger list প্যাসেঞ্জার লিস্ট। শুধু প্যাসেঞ্জার লিস্ট হবে তখন। ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ। জি স্যার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা আরো কিছু জিনিস দেখি। এরপর আমাদের আরেকটা ডট টাইপ আমরা বলছিলাম ইমেজ দেখলে চিনবো, সেটা হচ্ছে পেজ 2, ঠিক আছে? পেজ 2 বলছিলাম না, যেটা ইমেজ না দেখে আমরা বুঝতে পারবো না, তাহলে আমরা একটু পেজ 2টা চিনবো। এখন পেজ 2 কে চিনতে হলে এই ইমেজটা দিয়ে আমাকে পেজ 2 চিনতে হবে। এখন এখানে পড়েন, লিস্ট অর ম্যানিফেস্ট অফ এলিয়েন প্যাসেঞ্জার ফর দা ইউনাইটেড। এই যে ইউনাইটেড একটা শব্দ আছে, এই ইউনাইটেড বাই সেন্টেন্সটা পড়ে আমি এইটুকু বুঝতে পারলাম এই শব্দটা বাই সেন্টেন্স এখানে শেষ হয়নি, বাকি আছে কিছু। কিছু অংশ বাকি আছে। যেমন আমরা ছোটবেলায় বলতাম যে বাক্য গঠন, যে বাক্যটা শেষ হয়েছে কিনা, আকাঙ্ক্ষা পরের শব্দটা জানা, সেটা এখানে আছে। তো এখানে ইউনাইটেড, ইউনাইটেডের পরে সাধারণত কি থাকে? States. স্টেটস থাকে, ইউনাইটেড স্টেটস থাকে। তাহলে এখানে ইউনাইটেড, এটা হচ্ছে কি একটা লম্বা একটা পেপার, যেটা কিনা স্ক্যান করার সময় পুরোটা স্ক্যানের মেশিনের জায়গা নেই, তখন সে কি করছে, অর্ধেক করছে। কি করছে? প্রথম অর্ধেক করছে, আর পরের অর্ধেক আবার পরে করছে। তাহলে এই যে পরের অর্ধেকটা করছে পরে, ওই পরের অর্ধেকটাকে বলা হয় পেজ 2। কি বলা হয়? পেজ 2। এই পেজের কিছু অংশ পরের পেজে চলে গেছে, আমরা একটু কনফার্ম হই পরের পেজটা কি আসলেই এটার অংশ কিনা। এটা একটু হওয়ার জন্য আমাকে একটু যেটা করতে হবে, দেখেন এইখানে তো আমি এইটুকু বুঝলাম যে এটা ইউনাইটেড, তার মানে আরো কিছু শব্দ থাকতে পারে। আর এইখানে লেখাটা শেষ হচ্ছে। এরপরে দেখেন এখানে নাম্বারিং করা আছে, 1 2 3 4 আছে না, হ্যাঁ। কলাম গুলো নাম্বারিং করা আছে। এখন কত পর্যন্ত নাম্বারিং করা আছে এখানে? 15. 15। আচ্ছা ঠিক আছে, 15 নাম্বার। এখন আমরা পরের পেজে যাব। এটা পেজ নাম্বার কত, এটা দেখেন তো, 4। এখন আমরা পরের পেজ উল্টাবো, পরের পেজে গেলাম, এই যে পরের পেজ আসলাম।
আশা এখন এখানে শুরু হয়েছে স্টেট ইমিগ্রেশন অফিসার এট পোর্ট অফ অ্যারাইভাল। আগেরটা ছিল ইউনাইটেড আর এটা শুরু হয়েছে কি State. State. স্টেট, তার মানে ওইটার এক অংশ একাংশ। হচ্ছে এটা, বুঝতে পারছেন? এক জি স্যার Yes, sir. এই একটা দিয়ে আমি কনফার্ম হইলাম, আরো কনফার্ম হইলাম। ওই পেজে শেষ হয়েছিল সিরিয়াল নাম্বার 15 15 থেকে থেকে, 16 থেকে আর শুরু। এখানে শুরু হয়েছে কত দিয়ে? 16 থেকে 16 দিয়া। তাহলে ওই পেজের অংশ আবার এই পেজেও আছে। তার মানে একটা লোকের ইনফরমেশন আমরা একটু যদি যাই, হ্যাং মারে নাই, আমি সার্ভারে ঢুকে কাজ করতেছিলাম। সার্ভারে ঢুকে কাজ করলে, কারণ আমি এতগুলো অপশন ওপেন করছি, নেটের স্পিড চলে গেছে। আচ্ছা যাই হোক, আমি আর যেখানে ছিলাম আমরা, আচ্ছা তাহলে আমরা এখানে আসি। এখানে আসার পর আমি প্রথম এটা এলিয়েন অ্যারাইভাল লিস্ট, তাই না? কার কোনো সন্দেহ আছে এলিয়েন অ্যারাইভাল লিস্ট? না স্যার না, দেখেন সন্দেহ নাই। এইখানে এলিয়েন অ্যারাইভাল লিস্টের মধ্যে এইখানে দেখেন একটা লোকের ইনফরমেশন দেওয়া আছে এইভাবে গেছে। তার ইনফরমেশনটা কি আকারে গেছে? রো আকারে গেছে। যেমন এই একটা তার গিভেন ফ্যামিলি নেম মানে কি সারনেম, গিভেন নেম, তার বয়স এবং মাস, তার সেক্স, তার ম্যারিটাল স্ট্যাটাস, তার কলিং অর অকুপেশন, তার পেশা, এরকম করে তার রেস, তার বার্থ প্লেস, সব ইনফরমেশন এখানে দেওয়া। মানে এটা গেছে নিচে নিচে নামেন, এটা গেছে কিভাবে পাশাপাশি এইভাবে আইসে লাস্ট রেসিডেন্স, পার্মানেন্ট রেসিডেন্স, তার শেষ কোথায় ছিল সেটা। এর পরের পেজে আবার কি লিখছে? পরের পেজে ওই ব্যক্তির ইনফরমেশন আরো আবার আছে, রিপিট রিপিট না আরো 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 ইনফরমেশন আরো ইনফরমেশন যুক্ত হয়েছে আর কি। যেমন এইটা তার নাম কি, তার ফাইনাল ডেস্টিনেশন তোমরা বুঝি নাকি? ফাইনাল ডেস্টিনেশন কি, তারপরে হচ্ছে সে আমেরিকা যাইতে কত টাকা খরচ করছে, এরপর সে আমেরিকা কার কাছে যাবে, তারপরে সে আমেরিকা কয়দিন থাকবে, তারপরে তার কোনো শারীরিক জটিলতা আছে কিনা, মানসিক জটিলতা আছে কিনা, তারপরে তার কন্ডিশন অফ হেলথ যেটাকে আমি বললাম একটু আগে, তারপরে হচ্ছে তার গায়ের রং কি, তার উচ্চতা কত, তার চোখের রং কি, চুলের কালার কি, এবং তার কোনো স্পেশাল মার্ক আছে কিনা শরীরে। মোট কথা একজন ব্যক্তির একটা জায়গায় যাইতে হইলে যত প্রকার ইনফরমেশন দরকার সবগুলো ইনফরমেশন এইভাবে রো আকারে আছে। এত ইনফরমেশন একটা পেজের মধ্যে ধারণ করা যায় না, এই জন্য দুইটা পেজ লাগছে। এই জন্য প্রথম পেজটাকে বলবো আমরা এলিয়েন অ্যারাইভাল লিস্ট, আর পরে যে অংশটুকু আছে সেটাকে বলবো আমরা কি S2. পেজ 2। আর পেজ 2 শুরু হবে কি দিয়া? স্টেট ইমিগ্রেশন অফিস এট পোর্ট অফ অ্যারাইভাল, লিখে রাখেন। পেজ 2 শুরু হবে কি দিয়ে? এটা লিখে রাখেন, স্টেট ইমিগ্রেশন অফিসার এট পোর্ট অফ অ্যারাইভাল। ক্লিয়ার লিখছেন সবাই? আচ্ছা ঠিক আছে, এবার আমরা পরের ইমেজে যাই। পরের ইমেজটা কি হবে? ইমেজের চেহারা দিকে মুখস্থ করে ফেলতে হবে। কি হবে বলেন? ক্যাপচার হবে স্যার। হচ্ছে পেজ 2 পাই নাই, এখানে নেটের প্রবলেম। আচ্ছা এখন আসছে, এইটা ক্যাপচার ক্যাপচার, ওকে ক্যাপচার হবে। নেক্সট এটা এইটাও ক্যাপচার, এটাও ক্যাপচার। গুড। নেটে আসতেছে এইগুলা ইমেজ তার নেটে আসে, তার নেট স্পিড কম। এটা কি হবে বলেন? এলিয়েন অ্যারাইভাল লিস্ট। ওকে গুড। এটা এইটা পেজ 2। আচ্ছা, একটা টিপস আপনাদের দিয়ে রাখি, এলিয়েন অ্যারাইভাল লিস্টের পরেই সাধারণত পেজ 2 থাকে। এরকম ইমেজ গুলো সাধারণত পেজ 2 থাকে, মনে থাকবে।
যে এরকম Yes, ইমেজ sir. যখন পাবেন চেহারাটা দেখে রাখেন ভালোভাবে, এলিয়েন অ্যারাইভেল লিস্ট হলেই না, এই ধরনের ইমেজ, এই ধরনের ফর্ম, এই ধরনের ইমেজ কিংবা এই ধরনের ফর্ম যখন থাকবে তখনই তারপরের পেজটা সাধারণত 99.9% পেজ 2 হবে। ক্লিয়ার? স্যার যে মানে ডকুমেন্ট গুলো ল্যান্ডস্কেপ হবে, মানে একটু লেন্দি হবে, ল্যান্ডস্কেপে লেখাগুলো থাকবে, সেটা পেজ 2 থাকবে। হ্যাঁ, পেজ 2 থাকবে এবং সেটা চেহারা হতে হবে এরকম, ভালো করে চেহারাটা দেখে রাখেন। জি স্যার। এটা হচ্ছে চেহারার উপর ডিপেন্ড করবে। এখন আমি যেখানে বলতেছি লিস্ট অফ ম্যানিফেস্টো এলিয়েন প্যাসেঞ্জার, আমি এটাকে ডক্টর এলিয়েন প্যাসেঞ্জার করলাম, কিন্তু এলিয়েন প্যাসেঞ্জার আরো বিভিন্ন ক্যাটাগরির এলিয়েন প্যাসেঞ্জার আছে, এলিয়েন অ্যারাইভেল লিস্ট আছে, বুঝতে পারছেন? ওইগুলাতে আবার পেজ 2 নাও থাকতে পারে, কিন্তু এই ক্যাটাগরির ইমেজে এই ধরনের ফর্ম এলিয়েন অ্যারাইভেল লিস্ট, আমরা বিভিন্ন ক্যাটাগরির এলিয়েন অ্যারাইভেল লিস্ট পাবো। কারণ এলিয়েন অ্যারাইভেল লিস্ট চিনার উপায় কি? চিনার উপায় হয় যে ম্যানিফেস্টো অফ এলিয়েন প্যাসেঞ্জার, এলিয়েন শব্দটা থাকবে, তাই তো? হ্যাঁ এলিয়েন থাকলেই সেটা এলিয়েন অ্যারাইভেল লিস্ট হবে। এখন সকল এলিয়েন অ্যারাইভেল লিস্টের মধ্যে কিন্তু পেজ 2 থাকবে না। কোনটার মধ্যে পেজ 2 থাকবে? যেটা চেহারা এরকম। স্যার আপনি চেহারা বলতে কি মিন করতেছেন? রোজ মানে এটা স্টাইল? রুলস না, এটা চেহারাটা বলতে বোঝাচ্ছি ইমেজটা দেখতে যেরকম, ফর্ম টাইপ। ইমেজ একটা ফর্ম আছে না, জি আমরা যখন কলাম অর রো। হ্যাঁ, কলাম আর রো। এই যে ফর্মগুলো দেখবেন, এই যে ইউনাইটেড স্টেট লেখা আছে, ইউনাইটেড লেখা, তারপরে United স্টেটটা লেখা, শুরু হবে, তারপরে তারপরে হচ্ছে এরকম যে রো আকারে এরকম লম্বা লম্বা করে সকল ইনফরমেশন থাকবে এবং রো এর উপরে 1 2 3 4 5 এরকম লেখা থাকবে, বুঝতে পারছেন? এবং জি, স্যার। পরবর্তী যেটা পেজটা শুরু হবে, আরো সহজ উপায়, পেজ 2 চিনবো হবে আমরা কি হবে, যেটা শুরু হবে স্টেট দিয়ে, কি হবে? স্টেট দিয়ে স্টেট দিয়ে শুরু হবে এবং যার নাম্বারটা থাকবে একের পরে যেটা থাকে 15 16 17 এগুলো থাকতে পারে। আমরা আরো কিছু দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। এটা কি বলেন? ক্যাপচার ক্যাপচার। ক্যাপচার। ক্যাপচার এটা এলিয়েন অ্যারাইভেল লিস্ট। Alien arrival list. এই ইমেজের পরে সাধারণত কি থাকতে পারে? পেজ 2। পেজ 2। ইমিগ্রেশন। Page 2. এই যে দেখেন, এটা ক্যাপচার ক্যাপচার। ক্যাপচার। এটা ক্যাপচার। এলিয়েন অ্যারাইভাল লিস্ট। অ্যারাইভেল আসবে সেটা সিরিয়ালি আসতেই থাকবে, বুঝতে পারছেন? পেজ 2 Page 2. Page 2. ক্যাপচার। Capture. ক্যাপচার। এলিয়েন অ্যারাইভাল অ্যারাইভেল Alien arrival list. পেজ 2। Page 2. ক্যাপচার ক্যাপচার। ক্যাপচার। ক্যাপচার ওকে, Capture. এটা হচ্ছে ক্রিউ লিস্ট, মেবি এই যে ক্রিউ আছে। লিস্ট। এটা কি? ক্রিউ লিস্ট আচ্ছা, টু লিস্ট। ওকে, গুড। এটা ক্যাপচার। ক্যাপচার। কিউ লিস্ট। ক্রিউ লিস্ট ক্যাপচার। ক্যাপচার কিউ লিস্ট। ক্যাপচার। Capture. ক্রু লিস্ট। Crew list. Crew list. ক্যাপচার। ক্রিউ List. লিস্ট ক্রু লিস্ট। ক্যাপচার। ক্যাপচার ক্যাপচার। Crew list. ক্রিউ লিস্ট বেশিরভাগ ক্রু লিস্ট।
ক্যাপচার এটাও ক্যাপচার। এটা ক্যাপচার শিওর আগে আমাকে আর দেখে এটা ক্রু লিস্ট। এখানে কি লেখা আছে? এই যে ক্রু লিস্ট বোঝা যাচ্ছে না। এটা নিয়ে অবস্থা কি স্যার? এটা বোঝা যাচ্ছে না স্যার। ক্রিউ লিস্ট, এটা ক্রিউ লিস্ট। ক্রু লিস্ট আচ্ছা আমি আবার একটা আপনাদেরকে বলে দেই। হ্যাঁ, আমরা সবাইকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাকে সবসময় একই ইমেজ দিবে, একই ক্যাটাগরি কাগজ হবে তা না, বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। তাহলে আমার থাকলেও আমার সমস্যা নেই, কিন্তু আমাকে হেডলাইনটা দেখতে হবে, হেডলাইনে কি লেখা আছে তার উপর ডিপেন্ড করে আমরা কাজ করব। এখানে ক্রু লেখা আছে, তো ক্রু যেহেতু লেখাই আছে তার একটা ক্রু লিস্টই হবে। ঠিক আছে, স্যার ওকে। এটা এটাও ক্রু লিস্ট। ক্রু লিস্ট এইটা আমরা Crew ইমেজ list. বোঝা যাচ্ছে না। দেখতেছি ক্রিউ কারণ লিস্ট। আমরা বিভিন্ন ক্যাটাগরি ইমেজ পাবো। আমাদের Crew ক্লায়েন্ট list. কিন্তু বলছে, একটা কথা লিখে দিয়েছে। কি কথা লিখছে ক্লায়েন্ট? শেষে একটা কথা বলে দিচ্ছে না, প্রত্যেকটা ডক্টর চেনার পরে সিমিলার, লাইক সিমিলার, এরকম কিছু থাকবে। সিমিলার মানে ট্রু লিস্ট এরকমই যে লিখতে সেটাই না, ওটা এভারেজে বেশি পাওয়া যায়। আর এরকম পাওয়া যায় সেটা হচ্ছে সিমিলার। তো সিমিলার বলতে আমি ট্রু যেহেতু আছে আমার তার চিন্তা কিছু না, এটা ট্রু লিস্ট হবে। এটা কি হবে? এটা স্যার ক্রু লিস্ট স্যার, উপরে তো তাই লেখা আছে। ক্রু লিস্ট স্যার। ক্রু লিস্ট স্যার। দেখা যাচ্ছে না। এখানে ক্রিউ লিস্ট এটা। ক্রু লিস্ট এটা আচ্ছা সবাই তো ট্রু লিস্ট, যেখানে আপনার ট্রু লিস্টের কাগজটা লিখছেন বা ডকুমেন্টটা লিখছেন, ট্রু লিস্ট কাকে বলে, এই ট্রু লিস্টে আপনাদের এখানে লেখা আছে না খাতার মধ্যে? জি স্যার। সবাই একটু ট্রু জি, লিস্ট স্যার। ওইখানে, সবাই একটু ট্রু জি লিস্ট স্যার, ওইখানে লেখা আছে স্যার। ওইখানে কি কি অপশন আছে একটা ট্রু লিস্ট, ওইটালে কি কি ওয়ার্ড থাকবে? List or manifest of aliens employed on the vessel, crew manifest, members of crew, seamen or something similar. সামথিং সিমিলার, ট্রু অথবা সিমেন অর সামথিং সিমিলার। এখানে ক্রু আছে, ক্রিউ ম্যানিফেস্ট থাকবে, এখানে মেম্বার্স আছে, অফ এখানে কি ক্রিউ, লেখা আছে? সিমেন এবং সামথিং সিমিলার। এটা কি লিখছে বলেন? দেখা যাচ্ছে না স্যার। স্যার দেখা যাচ্ছে না। এখন বলেন। Seamen. Synced on at this দরকার নাই আর বাকিটা লাগবে না। হ্যাঁ, Seamen. সিমেন থাকলে কি হয়? হুম, আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড ক্রিউ ম্যানিফেস্ট। এটা দেখতে থাকেন, এক সেকেন্ড। Seamen থাকলেও crew list. সবাই ক্লিয়ার যে সিমেন থাকলেও আমাদের কি হবে? Crew list. ট্রু লিস্ট হবে। ওকে, নেক্সট আমরা যাই। দেখে শুনে পড়ে তারপর বলবেন কি হবে? সিটিজেন Citizen arrival list. সিটিজেন অ্যারাইভাল লিস্ট Citizen arrival list এটা। কিভাবে বুঝলাম এটা সিটিজেন অ্যারাইভাল লিস্ট? ওই যে সিটিজেন লেখা আছে লিস্ট অফ ইউনাইটেড স্টেটস সিটিজেন। of United States citizen. Only citizen যেখানে লেখা থাকবে সেটাই citizen arrival list হবে। ওকে গুড। এটা citizen arrival list. এটা সিটিজেন arrival list. Citizen arrival list. তাহলে আমরা যে ক্যাটাগরি আমরা যখন কাজ করতে থাকবো, আমাদেরকে যখন যেই সিরিজ থেকে কাজ দেওয়া হবে তখন ওই একই সিরিজে প্রায় একই রকমের ইমেজ থাকবে। তাহলে আমরা এই সিরিজে এই ক্যাটাগরি ইমেজ থাকবে, তাহলে আমাদের আর সমস্যা হবে না। এখন আমরা কি ইমেজ ক্যাটাগরিটা কিনলাম না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরো কিছু ভ্যারাইটিস ইমেজ দেখি। যত বেশি দেখবো তত বেশি শিখবো। এটা কি বলেন তো?
ক্যাপচার Capture. ওকে, Capture. এটা Crew Crew list. list. Crew list. এটা Capture. 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 এটা এটা crew list. Crew list. ক্যাপচার Capture. Capture. এটা ক্যাপচার Capture. দেখা যাচ্ছে না। আর দেখা যাচ্ছে না, একটু বড়। স্যার ইমেজ গুলো একটু বড়, হেডলাইনটা বড় করে Capture ই তো মনে হচ্ছে। Capture. Capture. ক্রু লিস্ট Crew list. ও কিভাবে বুঝলাম এটা টু লিস্ট? কারণ ওই তো crew আছে, Alien alien passenger, manifest and florist. Oh, alien crew list. কোথায় লেখা আছে এলিয়েন ক্রু লিস্ট? আমি দেখি শুধু crew list। কোথায় ক্রু? এই যে স্যার আর এই যে ইনকামিং and alien crew list লেখা আছে স্যার, কিন্তু স্যার এখানে তো কোনো Incoming passenger স্যার এটা স্যার and alien and crew list এই তো সবই লেখছে, কিন্তু আমরা একটা ইংলিশ তো তিনটা নাম হওয়ার কথা না, হওয়ার কথা। স্যার এখানে তো কোনো নাম এটা capture হবে। ক্যাপচার হবে। এটা অ্যাকচুয়ালি ক্যাপচার। কেন ক্যাপচার? এটা হচ্ছে একটা সামারি রিপোর্ট থাকে না, যে একটা জাহাজের মধ্যে কয়জন ক্রু, কয়জন প্যাসেঞ্জার, কয়জন হচ্ছে জি, স্যার। আপনার সিটিজেন, এইগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে। হ্যাঁ তাহলে এটা কোনো ইনফরমেশন নেই, কোনো নাম আছে মানুষের এখানে দেখেন তো? না নেই না, এটা হচ্ছে যে কয়জন ইমেজের শুরুতে থাকে না, সূচিপত্র থাকে না আমাদের জি স্যার। বইয়ের মধ্যে, এরকম একটা সূচিপত্রের মতো। Okay. এটা কি বলেন তো? এটা হচ্ছে প্যাসেঞ্জার Passenger লিস্ট, এটা Passenger list. কিভাবে বুঝলেন এটা প্যাসেঞ্জার লিস্ট? স্যার ওই প্যাসেঞ্জার ম্যানিফেস্ট লেখা আছে। Passenger manifest. লেখা আছে, এই জন্য এটা প্যাসেঞ্জার লিস্ট। ক্লিয়ার? জি স্যার। এটা কি? Crew list. Crew list Crew list. এবার দেখেন বিভিন্ন রকমের চেহারা, তাই না? এটা কি হবে? প্যাসেঞ্জার লিস্ট এটা কি? এটা ক্যাপচার মারবে কিছু তো না এইটা, এটা কি হবে বলেন? এটা হেডলাইনটা হচ্ছে ক্যাপচার। আচ্ছা, একটা জিনিস আপনারা ফলো করবেন। হ্যাঁ, ক্যাপচার এটা আচ্ছা ক্যাপচার, আপনারা একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা নতুন জায়গায় যাই বা নতুন কোনো কিছু দেখি বা নতুন কোনো ফর্ম আনি, তখন আমরা কি করি? সব কিছু অবজার্ভ করি, মনিটর করি যে কোথায় কি আছে, বা কোন একটা ফর্ম নিয়ে আসলে কোন ফর্মের কোন জায়গায় কি আছে না আছে, খুঁটিনাটি একটু দেখার চেষ্টা করি বসে বসে, তাই না? বা নতুন একটা মোবাইল কিনলে কি করি, কোন ফাংশন কোন জায়গায় আছে, এগুলো প্রথমবার একটু সব ঘাটাঘাটি করে দেখে নেই। তারপরে কি হয়, ওই ঘাটাঘাটি করার পর দেখার পরে তখন আমি যখন আমার সবকিছু ফাংশন মুখস্থ হয়ে যায়, তখন আমি যেটা দরকার হয় আমি ওই জায়গায় সরাসরি ঢুকতে পারি। আমার আর ফাংশন ঘাটাঘাটি করা লাগে না, যে সেটিং এ যাব না গ্যালারিতে যাব না মেসেজ অপশনে যাব, কোন অপশনে গেলে কোন অপশনে যাওয়া যাবে, সেটা কি হয়ে যায় একটা পর্যায়ে আমাদের মুখস্থ হয়ে যায়। কিন্তু প্রথমে কি মুখস্থ থাকে আমাদের? প্রথম কিন্তু আমরা জানি না কোন ফাংশনটা কোথায় আছে। তো সেটা জানতে হলে পুরো মোবাইলটা নিয়ে আগে ঘাটাঘাটি করতে হয়, তারপরে আস্তে আস্তে পুরো ফাংশন আমার মুখস্থ হয়ে আসে। তাহলে আমরা যখন কাজ করব, যেহেতু আমরা সবাই নতুন, এটা আমাদের কাছে নতুন মোবাইলের মতো হয় এক্সাম্পল। এখন অ্যাকচুয়ালি এটা কি হবে, আমি তো কিছু ফাংশন জানলাম যে কোনটা অ্যারাইভেল লিস্ট হবে, কোনটা প্যাসেঞ্জার লিস্ট হবে, ক্রু লিস্ট হবে। এখন কোনটা কি হবে,
ক্যাপচার হবে। তারপরও আমাকে কি করবে, একটু পরে পরে আমি একটু কনফার্ম হওয়ার চেষ্টা করব। কনফার্মটা হওয়ার জন্য আমি এখানে কি করব, আমি এখানে এটা পাইলাম জেনারেল ডিক্লারেশন, এরপরে প্যান আমেরিকান এয়ারওয়েজ আইএনসি। হ্যাঁ, তাহলে আমি এটা পরে বুঝতে পারলাম যে কোন একটা এয়ারওয়েজ এর কিছু একটা লেখছে আমেরিকান, কিন্তু এখানে আমার যে ডকটাইপ সিলেক্ট করার জন্য যে ইনফরমেশন দরকার কিওয়ার্ড এটা এখানে নাই। তারপরে আমি একটু পড়ার পরে আমি এখানে লন্ডন ইংল্যান্ড পাইলাম ফর এক্সাম্পল। এরপর আমরা আরো এখানে একটু দেখতে নিচে আছে ক্রু ম্যানিফেস্ট। আসেন 1 মিনিট। এরপর আমি এখানে আসার পর দেখতে পাচ্ছি যে ক্রু ম্যানিফেস্ট, এরপরে নিচে আবার পাইলাম প্যাসেঞ্জার ম্যানিফেস্ট, আবার কার্গো ম্যানিফেস্ট। আরে 3টা জিনিস পাই গেছে একসাথে। তাহলে এখন উপায় কি, কি করব? আমরা ক্রু লিস্ট দেখলে ক্রু লিস্ট করি, প্যাসেঞ্জার পাইলে প্যাসেঞ্জার করি, তাই না? আর এলিয়েন অ্যারাইভেল লিস্ট পাইলে এলিয়েন অ্যারাইভেল লিস্ট করি। কিন্তু এখানে তো 2টা জিনিসের নাম একলগে দেওয়া আছে। কার্গো ম্যানিফেস্ট এটা আমাদের কোনো ডক টাইপ নাই এই সিরিজের, তাহলে মানে এই প্রজেক্টে, তাহলে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে এই ক্রু ম্যানিফেস্ট আর প্যাসেঞ্জার ম্যানিফেস্ট, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখি যে নাম আছে কোনটার মধ্যে। ক্রু ম্যানিফেস্ট মানে ক্রু যারা, তাদের তো মানুষের নাম তো থাকতে হবে, তাই না? হ্যাঁ। নামটা কোথায় লিখবে? এইখানে দেখেন নেম ইন ফুল, কি লেখা আছে? নেম ইন ফুল। নেম ইন ফুল, তার মানে এখানে নাম থাকবে, এখানে নিচে তো নাম দেখা যাচ্ছে কিন্তু এখানে নাম নাই, ক্রুতেও নাম নাই, আবার এখানে প্যাসেঞ্জারও নাম নাই। তার মানে এটা কি, একটা ফাঁকা ফর্ম। কি ফর্ম? ফাঁকা ফর্ম। এটা ফাঁকা ক্যাপচার form। তাহলে। এখন ফাঁকা ফর্ম যদি এরকম হয়, যদিও এটা ক্রু ম্যানিফেস্ট কিংবা প্যাসেঞ্জার ম্যানিফেস্ট দুটার যে কোনো একটা ডক টাইপ হইতো, কিন্তু আমি দেখতেছি ভিতরে কোনো মানুষের নাম নাই, কোনো ইনফরমেশন নাই। এটা একটা ব্ল্যাঙ্ক ফরম্যাটের ফর্ম। কি ব্ল্যাঙ্ক ফর্ম, খালি ফর্ম। খালি ফর্মের কোনো দাম আছে? আপনি তো স্কুল কলেজে যে ফর্মগুলো ফিল আপ করা যায় সেগুলাই ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে, আর যেগুলো ফাঁকা ফর্ম থাকে ওগুলো সুন্দর মতো সাইড করে ফালাই দেয়। তার মানে এটা ওদের কোনো আর কাজ নাই। তাহলে আমাদের এইখানে যেহেতু এইখানে কোনো নাম নাই, তাহলে আমাদেরও কাজ নেই। আর কাজ না হলে তো এটা আমরা সিলেক্ট করে দিব। কি সিলেক্ট করে দেব? তখন এটা ক্যাপচার করে দেব। কি করে দিব? ক্যাপচার। ক্যাপচার এখানে নেম ইন ফুলের পাশে যে একটা লেখা রয়েছে স্যার, এটা কি তাহলে? এইগুলা জি জি জি, এটা কি এরপরে দেখেন কি লেখছে স্যার? বোঝা যাচ্ছে না তো এই কারণে। এইগুলো হয়তো কোনো নোট টোট লেখছে। এখানে বলছে যে 11 11 তারপর ক্রু এরকম কিছু একটা লেখছে। হ্যাঁ, এখানে 11 জন ক্রু আছে। এখন 11 জন ক্রু হোক আর 32 জন ক্রু হোক, আমার তো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে তখন আমাদের নাম থাকতে হবে, আমাদের মানুষের নাম। কতজন আছে জন দিয়ে আমাদের লাভ নেই, আমাদের থাকতে হবে কি মানুষের নাম। যেহেতু এখানে নাম নাই আর এখানে ব্ল্যাঙ্ক ফরম্যাট, এটা তো নাম নাই, এটা তো নাম নাই, সেই ক্ষেত্রে আমরা এটা কি করে দিব? ক্যাপচার। ক্যাপচার করে দিব। আমরা এটা আরো ক্লিয়ার হবো সামনে। এটা কি বলেন তো? প্যাসেঞ্জার লিস্ট। প্যাসেঞ্জার লিস্ট। আচ্ছা, এইখানে আমরা এই ডক টাইপটা দেখে পেলাম প্যাসেঞ্জার লিস্ট হেডার দেখে, এবং হেডারের নিচে নাম আছে। নাম থাকার কারণে এটা আমরা প্যাসেঞ্জার লিস্ট করলাম। এখন মনে করেন এখানে প্যাসেঞ্জার লিস্ট আছে আর এখানে কোনো ইনফরমেশন নাই, সবটা ফাঁকা কাগজ, তাহলে এটা কি হবে? ক্যাপচার হবে। যখন ফর্মটা ফাঁকা থাকবে তখন যাই থাকুক না কেন উপরে, তখন সেটা কি হয়ে যাবে? সেটা ক্যাপচার হয়ে যাবে। ক্যাপচার হয়ে যাবে। যদি এখানে এরকম প্যাসেঞ্জার থাকে বা এলিয়েন থাকে, ক্রু থাকে এবং ভিতরে যদি নাম থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? ঠিক থাকে। উপরে যেটা হেডলাইন থাকবে সেটাই হবে। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আরো ক্লিয়ার করে দিব যখন সফটওয়্যার ওপেন হবে। সফটওয়্যার দেখলে তখন আপনার আর কষ্ট করতে হবে না, যে নাম আছে কি নাই সেটা আপনাকে আর খুঁজতে হবে না, এটা সফটওয়্যারই বলে দিবে। আচ্ছা, এইখানে দেখেন ওই ইমেজটা আমরা পাইছি আবার জেনারেল ডিক্লারেশন। এরপর এখানে বলছে ক্রু লিস্ট, এখানে প্যাসেঞ্জার লিস্ট। এখন দেখেন ক্রু লিস্টের মধ্যে একটা নাম লেখা আছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন দিয়ে জেন্স এরকম কিছু একটা নাম লিখছে। হ্যাঁ, জেনাস জেন্স একটা নাম লিখছে। এখন এই নামটা কিসে লিখছে? প্যাসেঞ্জারে লিখছে না ক্রুতে লিখছে? ক্রুতে লেখছে। আর প্যাসেঞ্জার কি ফাঁকা রাখছে? তাহলে এটা ক্রু লিস্ট। এই নামটা যদি প্যাসেঞ্জারে না লেখা
সরি ক্রুতে না লেখা যদি প্যাসেঞ্জারও লিখতো তাহলে ডকটাইপ কি হতো? প্যাসেঞ্জার লিস্ট প্যাসেঞ্জার লিস্ট। তাহলে এই থেকে আমরা কি বুঝলাম? দিকের নাম নাম থাকবে থাকবে ওই লিস্টটাই হবে, ওইটাই হবে। হ্যাঁ, ওটাই হলো ওই ক্রুতে নাম list। থাকলে ক্রু, এখন প্যাসেঞ্জারে যেই থাকলে ফর্মের প্যাসেঞ্জার। মধ্যে নামটা লেখা থাকবে ওই ডকটাইপটা সেটা ওই লিস্টে হবে। ওইটাই হবে। যদি ক্রুতে লেখা থাকে ক্রু লিস্ট হবে, যদি প্যাসেঞ্জারে লেখা থাকে প্যাসেঞ্জার লিস্ট। প্যাসেঞ্জার লিস্ট হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার জি স্যার। ওকে। আর যদি দুইটার মধ্যে একটাও না লেখা থাকে ক্যাপচার হবে তাহলে। ক্যাপচার হবে। স্যার এমন যদি স্যার হতে দুইটা পারে লেখা যে থাকে? দুইটাই লেখা থাকবে। এই তো চলে আসছি কোশ্চেন। যখন তাহলে আমার capture- দুইটাই capture। থাকবে তখন আমরা কি করব? এখন ক্রুতেও আছে প্যাসেঞ্জারও আছে। এখন তো একটা নিয়ে আর নাই নিয়ে, যেটা একটাতে নাই আরটাতে একটা আছে একটা নাই, এবার দুইটাতেই থাকলে কি হবে, তাই না? স্যার ক্যাপচার হবে। সেই গল্পের মতো মনে আছে? অর্ধেক পাতা পানিতে পড়লে কুমির আর ডাঙায় পড়লে বাঘ, আর মাঝামাঝিতে পড়লে কি হবে? দুটো এন্ট্রি হবে মেবি। না, সেটা হবে দুটো এন্ট্রি হবে না, সেক্ষেত্রে আমাদের একটা ডক টাইপ হবে। এখন একটা ডক টাইপ, আমরা তো দুইটা ডক টাইপ করতে পারবো না, পারবো? জি না স্যার। তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে প্রথমে কোনটা আসছে। মনে করেন ক্রুতেও নাম আছে প্যাসেঞ্জারও নাম আছে, এখন এই দুইটার মধ্যে প্রথমে কোনটা আছে, ক্রু না প্যাসেঞ্জার? ক্রু। তাহলে আমাদের ডক টাইপ হবে ক্রু। মানে ফার্স্টে যেটা থাকবে এটাই। হ্যাঁ, ফার্স্ট যেটা থাকবে সেটাই। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। যখন দুইটার মধ্যেই লেখা থাকবে তখন আমাকে একটা বেছে নিতে হবে, তাহলে আমরা কোনটা বেছে নিব? যেটা ফার্স্টে থাকবে। প্রথমটা। হ্যাঁ, যে আগে আসবে তারটাই নিব, যে ফার্স্টে আছে তাকেই নিব, যেটা আমরা সাধারণত করে থাকি। ওকে, নেক্সট। এটা এটা ক্যাপচার। ক্যাপচার। এটা এটা ক্যাপচার। ক্যাপচার। এটা তো ছোট করে অফিসার দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। বড় করে এটা দেখেন এবার কি লেখা এই যে আছে। ক্রু লেখা আছে, হ্যাঁ। এটা তো কিছুই বোঝা যাচ্ছে না স্যার, এটা কি? কিছু তো বোঝা যায়। বুঝা যায়, দেখেন তো বাকিরা বলেন, বুঝা যায়? CREW ক্রু লিস্ট। ক্রুটা বোঝা ক্রু যায় স্যার। ম্যানিফেস্ট। নামও আছে বাট এটা তো কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, যাক, এটা তো ক্রু বোঝা যাচ্ছে নাকি? জি স্যার। ক্রু ম্যানিফেস্ট লেখা আছে, ভিতরে কিছু নাম আছে ঝাপসা। তাহলে আমি এই থেকে কনফার্ম যেখানে মানুষের নামও আছে এবং এটা ক্রু ম্যানিফেস্ট, তাহলে এটা কি হবে? ক্রু লিস্ট। ক্লিয়ার? জি স্যার। ম্যাম আসছি। এটা প্যাসেঞ্জার 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 লিস্ট। আমরা আরো কিছু ভ্যারাইটিস লিস্ট। এটা ক্যাপচার। এটা জুম করতে হবে। এটা একটু রোটেট করে দিন। কি এটা বলেন? কিউ লিস্ট। এটা ক্রু লিস্ট। এলিয়েন কমান্ডার। করেন, এটা কি হবে? স্যার এটা ক্যাপচার। এটা ক্যাপচার হবে স্যার, কোনটার নাম নাই স্যার। ক্যাপচার হবে স্যার। সিটিজেন অ্যারাইভাল লিস্ট হবে নাকি স্যার? আর সিটিজেন অ্যারাইভাল লিস্ট হবে। আচ্ছা, এলিয়েন এইখানে এমপ্লয়েড অন দা এয়ারক্রাফট। এটা আমরা হচ্ছে প্রথমে ক্রু পাইলাম লিস্ট। এটা নীল লেখা আছে, হ্যাঁ? তার মানে আমরা জানলাম যে এটা অ্যাকচুয়ালি কোনো কিছুই হবে না। এখন দেখেন এখানে ফর্ম দেওয়া আছে ওই আগেরটার মধ্যে, এখানে লেখা আছে এলিয়েন এমপ্লয়েড অন দি এয়ারক্রাফট এট দি টাইম অফ অ্যারাইভাল, আর কি লেখছে আউটসাইড দ্য ইউনাইটেড স্টেট। এর পরে দেওয়া আছে কিছু একটা, এখানে মানুষের নাম থাকার কথা, আর এখানে প্যাসেঞ্জার, এলিয়েন্স এন্ড সিটিজেন এখানে নাম লেখার কথা ছিল, কিন্তু দুইটাইতেই নাই। তাহলে এখন অ্যাকচুয়ালি যেহেতু এটা কিছুই নাই, তাহলে এটা কি হবে? ক্যাপচার হবে। এখন যদি মানুষের নাম থাকতো তাহলে আমাকে স্পেসিফিক করে ডগ টাইপ সিলেকশন করতে হতো। এখন স্পেসিফিক আমি করতে এসে আমরা এখানে দেখতেছি যে এখানে কোনো ক্লু ওয়ার্ড পাইতেছি না, কিন্তু নিচেরটার মধ্যে আছে প্যাসেঞ্জার। এখন প্যাসেঞ্জার হইতে পারে এলিয়েন অথবা সিটিজেন, এলিয়েন অথবা সিটিজেন। এখন যখন নাম থাকবে তখন এখানে আপনার ইন্ডিকেশন করা থাকবে যে এটা প্যাসেঞ্জার নাকি সিটিজেন, এলিয়েন নাকি সিটিজেন। যেহেতু নাই সেহেতু ইন্ডিকেশন করেন নাই, তখন আমরা এটা কি করতে পারবো? অনায়াসে আমরা ডক্টর সিলেকশন করতে পারবো। স্যার এটারও তো প্রথমে আমরা তো দেখলাম এই যে এটা এলিয়েন
deployed on the aircraft, এটা তো ধরতে গেলে যদি এখানে নেম থাকতো ফুল তাহলে তো এটা হয়তো ট্রু লিস্ট হইলে হইতেও পারতো। হ্যাঁ আচ্ছা আমি অন্য কিছু ইমেজ দেখার চেষ্টা করছি, এগুলো তো আমরা দেখছি, এগুলো আর জি এক স্যার এগুলো category। পারবো স্যার। এটা কি হবে বলেন? জুম জুম করে এটা জুম করার কিছু না, এটা জুম করলেও যা না করলেও যা। এগুলো জুম করা লাগবে না, হ্যাঁ এগুলো নরমালি পাবেন। আচ্ছা এরপর আমাদের আগে ইমেজ টাইপ গুলো দেখি, এরপর আমাদের কি এন্ট্রি করতে হবে কি এন্ট্রি করতে হবে না সেটা আমরা সব ইমেজ এন্ট্রি করতে হবে এমন তো না। আমরা ওইখানে কয়টা ইমেজ আমরা এন্ট্রি করব, আমরা লিখছিলাম ডাটা এন্ট্রি কয়টা, তিনটে স্যার। কি কি? Citizen arrival list, সিটিজেন alien arrival list, and passenger list. Passenger list. আর বাকিগুলো হচ্ছে নন ডাটা, ট্রু লিস্ট, পেজ টু, ডুপ্লিকেট, Capture. Capture pre-1906 data mismatch. এগুলো কি এন্ট্রি করা লাগবে না? তো আমরা এতক্ষণ যেগুলো দেখতেছি এগুলো এন্ট্রি করতে হবে না, এগুলো জাস্ট কি করতে হবে, ডক টাইপ সিলেকশন করতে হবে। জি স্যার। আর যেগুলো এন্ট্রি করতে হবে এগুলো ইমেজ পরিষ্কার, যেগুলো আমরা প্রথমেই দেখছিলাম এলিয়েন অ্যারাইভাল লিস্ট, বুঝতে পারছেন? জি জি স্যার আচ্ছা ঠিক আছে, এইটা পরেন তো এটা কি হবে ডক টাইপ? Alien arrival list. এলিয়েন অ্যারাইভাল লিস্ট। আগে একটা এলিয়েন অ্যারাইভাল লিস্ট দিয়েছি, আর এই এলিয়েন অ্যারাইভাল লিস্টের মধ্যে কি পার্থক্য আছে গঠনগত দিক দিয়ে? আছে। এই ধরনের এলিয়েন অ্যারাইভাল লিস্টে পেজ 2 থাকে না, মনে থাকবে? কি থাকবে না স্যার? পেজ 2 থাকবে না। এই সেন্টেন্সটা এখানেই শেষ হয়ে গেছে। সেন্টেন্সটা পড়ে বোঝা যাচ্ছে না এটা এখানে শেষ হয়ে যাচ্ছে? জি স্যার। আর আগেরটা কি বোঝা গেছে যে পরের ইমেজে আছে, তাহলে এটা এলিয়েন অ্যারাইভাল লিস্ট। এইজন্যই বলছিলাম যে অনেক ক্যাটাগরি আপনি এলিয়েন অ্যারাইভাল লিস্ট পাবেন, কিন্তু পেজ 2 থাকবে সাধারণত, যেটা আমরা লিখলাম ইউনাইটেড স্টেট, তারপর থাকবে ইউনাইটেডের পরে থাকবে স্টেট, এবং যেগুলোতে নাম্বার কলাম 1 2 3 4 এরকম। আর সেই ফরম্যাটের সাথে এই ফর্মটা মিলে না, মিলে না, তাহলে এটা এলিয়েন অ্যারাইভাল লিস্ট করব, কিন্তু এলিয়েন অ্যারাইভাল লিস্ট আমরা জানি এন্ট্রি করতে হয়, তাই না? জি স্যার। আচ্ছা এলিয়েন কিন্তু এখানে অ্যারাইভাল কি এন্ট্রি করব? কিন্তু এইখানে যে ইমেজের যে অবস্থা এগুলো আমরা কি এন্ট্রি করব বুঝাই তো যায় না, তাই না? জি স্যার। ঠিক আছে, এই এলিয়েন অ্যারাইভাল লিস্ট যখন আপনারা এই ফরম্যাটগুলো পাবেন, এই এলিয়েন অ্যারাইভাল লিস্ট আমরা এলিয়েন অ্যারাইভাল লিস্ট ঠিকই করব, কিন্তু এখানে আমাদের যে ইনফরমেশন গুলো নেওয়ার দরকার বা যে ইনফরমেশন গুলো ক্লায়েন্ট আমাদেরকে নিতে বলছে সেই ইনফরমেশন গুলো এখানে নাই, এই ইমেজ গুলাতে পাওয়া যায় না, এই জন্য এগুলো এন্ট্রি হয় না, ফাঁকা থাকে। কি থাকে? ফাঁকা থাকে। নিচের ওগুলা কি স্যার? এগুলা ওই জামালা থাকা হোক, এটা আমাদের দরকার নেই, এগুলো মানুষের নাম, এগুলো কি মানুষের নাম, এই নামগুলো আমরা এন্ট্রি করি না, এগুলো আমরা কি করি না, এই ইনফরমেশন আমাদের দরকার নাই, এগুলো লেখাই থাকবে। তাহলে আমরা এখান থেকে বেঁচে গেলাম, তো আমাদের কষ্ট করে এই খারাপ জিনিসগুলো লিখতে হবে না। ক্লিয়ার? জি স্যার। এটা কি হবে? ক্যাপচার কিউ লিস্ট। ক্যাপচার আচ্ছা একটা জিনিস দেখেন, আমি পেজ উল্টাচ্ছি কিন্তু পেজটা কি উল্টাচ্ছে দেখেন তো? জি স্যার। এইখানে কত নাম্বার পেজ দেখেন তো? 48 48 স্যার 247 এটা কত? 49 এই 48 এই 49 ইমেজটা খালি ঘুরে, কিন্তু চেঞ্জ হচ্ছে বলে মনে হয় না, তার মানে কি সেম ইমেজ না? জি স্যার। ডুপ্লিকেট স্যার। কিন্তু ক্যাপচার ইমেজ কখনো ডুপ্লিকেট হয় না, ক্যাপচারই করে দিব, কারণ ক্যাপচার আমরা ডুপ্লিকেট বলে নন ডাটা ডক টাইপ যেগুলা ডাটায় সাধারণত আমরা এন্ট্রি করি না, সেই ইমেজ যদি পরপর 100টাও থাকে তারপর আমরা ডুপ্লিকেট করব না, আমরা কি করে দেব, ক্যাপচার করে দেব। ক্যাপচার থাকলে ক্যাপচার করে দেব, মনে থাকবে? জি স্যার। কারণ আমাদের ক্যাপচার করলেও এন্ট্রি হবে না, ডুপ্লিকেট করলেও এন্ট্রি হবে না, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনারা অনেকে কনফিউজড হয়ে যাবেন যে ভাই একই ক্যাপচার বারবার পাইতেছি, এগুলো কি ডুপ্লিকেট করব কিনা। তো আমরা ক্যাপচার ইমেজ, একই ইমেজ যদি 1000 বার পান 1000 বারই ক্যাপচার করবেন, এটা ডুপ্লিকেট করবেন না।
ডুপ্লিকেট করবেন কখন? ডুপ্লিকেট করবেন হচ্ছে ট্রু লিস্ট কিংবা ইনফরমেশন থাকবে যেগুলো। হ্যাঁ এলিয়েন অ্যারাইভেল লিস্ট কিংবা সিটিজেন অ্যারাইভেল লিস্ট ডাটা টাইপ যেগুলো ওগুলো পেজ 2 যেগুলোর মধ্যে ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন আলা পেজ যদি দুইবার পান তাহলে আপনাদের দুইবার লেখার দরকার নেই। একই জিনিস দুইবার লেখার দরকার আছে? না স্যার। এটা ক্লায়েন্ট ভুলে করে ফেলছে, ভুল হতেই পারে মানুষের, স্বাভাবিক। সেজন্য ক্লায়েন্ট অপশন দিয়ে দিয়েছে যে ডুপ্লিকেট করে দাও, আমাকে একই জিনিস দুইবার করে টাকা নেওয়ার দরকার নাই, তুমি ডুপ্লিকেট করে দাও। তাহলে স্যার ক্যাপচার যতবার আসবে ততবার ক্যাপচার দিতে হবে। হ্যাঁ ক্যাপচার যতবার আসবে ততবারই হবে, ক্যাপচার কখনো ডুপ্লিকেট হয় না। ক্লিয়ার? ওকে নেক্সট আমরা যাই, আরো কিছু ওপেন করি। এটাতে কিছু নাই, এটা তো আমরা একটু আগে দেখলাম, আবার একটু দেখি। এই ম্যাচও দেখছি বোধহয় একটু আগে, না? এটা কি হবে বলেন তো? এটা ক্লু লিস্ট। কারণ এখানে এগুলো এখন সেম, আপনি যখন পাবেন তখন একই ইমেজ একই ক্যাটাগরির ফর্ম পাবেন, একই ক্যাটাগরির ফর্ম পাবেন। তাহলে এটা কি হবে? তাহলে এখন থেকে আমরা প্রি 1906 সেটা দেখতে হলে আমাকে উপরে হেডলাইনটা ডেটটা দেখতে হবে। এই যে ডিসেম্বর, তারপর কত লেখছে? 1947। এখানে ডেট দেখলে আমি পাই গেছি। এখানে দুই ক্যাটাগরির ইমেজ পাচ্ছেন। এই ধরনের ইমেজ যখন পাবেন এরকম, সেটা হচ্ছে এয়ারক্রাফট, মানে প্লেনে চড়ে যারা আসছে। আর যখন শিপে চড়ে আসে তখন হচ্ছে লম্বা আকৃতির ইমেজগুলো, মনে থাকবে? মানে জাস্ট এটা কোনো কাজে আসবে না, আপনাদের বোঝার সুবিধার্থে একটু বললাম আর কি। এটা ক্রু লিস্ট। ওকে ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ ধরে ডক টাইপ গুলা দেখলাম। এখন ডক টাইপ গুলা আমাদের বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? আপনাদের আরেকটা ইনফরমেশন দেই, আমরা তো মানুষ, তাই না? মানুষ মাত্র তো ভুল করি, তাই না? তো ভুল করি আমরা, যদি আমাদের নাম যদি 100 বার লিখি তাও 2-3 বার ভুল করবো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। 1906 সালের আগের গুলো বলেন। 1906 সালের আগের গুলো কি করবো স্যার? প্রি 1906 একটা বাটন আছে, ওটা ক্লিক করবেন, বাস শেষ। ডক টাইপ সিলেক্ট করবেন। ঠিক আছে, শুনছিলাম, ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ভুলে গেলে লিখে রাখেন, এজন্য বলি যে এত কিছু মনে রাখতে পারবেন না, ফার্স্ট টাইম এগুলো লিখে রাখেন। আচ্ছা এরপর আমরা যে বলি নিজের নামটা 100 বার লিখলে তো 10 বার ভুল করবো, তাই না? এটাই স্বাভাবিক। তবে আমরা ডাটা এন্ট্রি করতে গেলে আমরা ভুল করবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মানুষের নাম যখন লিখতে যাবো 100টা নাম লিখে 2-1টা ভুল করতেই পারি, এটাই স্বাভাবিক। কিন্তু ডক টাইপ যখন সিলেক্ট করবো, কি এটাকে কি বলে বলেন তো? ডক টাইপ বলে। ডক টাইপ যখন সিলেক্ট করবো তখন যদি 100টাই ডক টাইপ সিলেক্ট করি, একটা যদি ভুল হয় তো পুরো সিরিজে ভুল। এই ডক টাইপ, এই ইমেজের নামটা, এই নামটা ভুল করা যাবে না। আপনার ট্রু লিস্ট আছে, আপনি ভুল প্যাসেঞ্জার লিস্ট বানাই দিয়েছেন। আপনি বললেন যে আমি ভাই 1000 ইমেজ ডক টাইপ সিলেকশন করছি, 1000টার মধ্যে একটা ভুল হয়েছে, 1000 মধ্যে একটা ভুল হলে পার্সেন্টেজই আসে না, তো ভাই হইতেই পারে না, হওয়া যাবে না। কি হবে না? ভুল করা যাবে না। এই একটা মাত্র জিনিস যে ডক টাইপ, এটা ক্লায়েন্টের সাথে আমাদের ডিট করা, যে ডক টাইপে কোনো প্রকার ভুল করা যাবে না। 100-র মধ্যে 100টাই কারেক্ট থাকতে হবে। এবং ডক টাইপ ক্লায়েন্ট 100% এই ডক টাইপ গুলা চেক করে। কারণ এখানে যদি আমি একটা ডক টাইপ ভুল করি তাহলে কি হবে, এর এগেইনস্টে যত নাম আছে সব ভুল হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন 11 একটা ইমেজের মধ্যে মনে করেন 30টা নাম আছে, এখন 30টা নামের মধ্যে এরা হয়েছে প্যাসেঞ্জার, আপনি প্যাসেঞ্জারে বানিয়ে দিলেন 2, হলো গাড়ির যাত্রী বা প্লেনের যাত্রী হয়ে গেল প্লেনের স্টাফ। আপনি ভুল করলেন একটা, কিন্তু ভুল হবে কয়টা? 30টা স্যার, 30টা ভুল হবে। তার মানে আপনি যখন ইনফরমেশন যখন এন্ট্রি করবেন তখন হবে কি সবই ভুল হবে। কারণ ক্রুর জন্য এক ইনফরমেশন, প্যাসেঞ্জারের জন্য আরেক ইনফরমেশন, এলিয়েন অ্যারাইভেল লিস্টের জন্য আরেক ইনফরমেশন, সিটিজেন অ্যারাইভেল লিস্টের জন্য আরেক ইনফরমেশন।
এক একটা ডক্টরের জন্য এক এক রকম ইনফরমেশন নিতে হবে। এখন কোন ডক্টরের জন্য কি ইনফরমেশন নেবেন সেটা আপনার মুখস্থ করতে হবে, সেটা সফটওয়্যার বলে দিবে আপনাকে। কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে আপনাকে। আপনি যদি ভুল নির্বাচন করেন সফটওয়্যার আপনাকে কিন্তু ভুলে দিবে। ওর কোনো ভুল নাই, দোষ নাই। বলেন। হ্যালো হ্যালো, স্যার আমার একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি ওই যে গতকালকে পরীক্ষা দিলাম যে স্যার ওইটা কি আর আপনি পাননি এগুলো? আমি তো বুঝতে পারছি, আমার এখানে গতকালকে সেন্ড করছি, ওইটা এখনো সিন হয়নি। না আমি সিন করি নাই এখন, আমি সময় করতে পারি না, আমি আজকে সিন করবো। ও আচ্ছা ঠিক আছে স্যার। জি বলেন। স্যার মোহাম্মদ সাবির হোসেন। স্যার সাপোজ আমরা ক্রু এবং প্যাসেঞ্জারের মধ্যে ভুল করে এক্সচেঞ্জ করে সিলেক্ট করলাম, তাহলে আমরা ওই ইনফরমেশন দেখে কি বুঝতে পারবো না যে কোনটা ক্রু আর কোনটা প্যাসেঞ্জার? হ্যাঁ, ভুল করলে সংশোধন করা যাবে, কিন্তু ভুল করে যদি সংশোধন করতে না পারেন তাহলে তো ভুলটাই চলে যাবে, তাই না? তা তো অবশ্যই। হ্যাঁ, আমাদের কাজের অপশন আছে, আমরা ভুল করলে সংশোধন করতে পারবো, কিন্তু আমি যদি ভুলই করতে না পারি তাহলে তো সংশোধনও করতে পারবো না। তা কিভাবে আমরা যদি হঠাৎ ভুল করে ফেলি, ভুল করে কিভাবে সংশোধন করতে পারি বা সংশোধন করা যায় সেগুলো আমরা শিখবো। তাহলে আমাদের আমরা ব্রেকে যাই। আমরা 3:30টায় যে এক সেকেন্ড, আমাদের 3:30টায় যে ক্লাসটা হবে, আবার ব্রেকে পরে আমরা যখন আসবো তখন আমরা সফটওয়্যারের মধ্যে ডকটা কিভাবে সিলেকশন করে সেটা শিখবো, এবং ভুল করলে কিভাবে সংশোধন করতে হয় সেটাও শিখবো। ঠিক আছে? আচ্ছা বলেন এবার কি কোশ্চেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ এক্সাম হবে, এক্সামটা হবে যে ব্রেকের পর। হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমি পরশুদিন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, কালকেও বৃষ্টি হয়েছিল, সকালে কারেন্ট ছিল না, যার কারণে আমি কালকে ক্লাসে জয়েন করতে পারি নাই। তো কালকে ক্লাসে কি পড়া হয়েছে সেটাও বুঝি নাই। আজকে দিন শেষে যদি একটু রিভার্স করা যায় বা একটু যদি এই বিষয় নিয়ে আলোচনা করা যায় তাহলে একটু ভালো হতো। কালকে যেগুলো আমরা পড়ছি সেগুলো এখন এতক্ষণ যা করলাম সবগুলো রিভাইজ করলাম। হ্যাঁ কিছুটা বুঝতে পারছি, বাট রিভার্স করলে একটু ভালো হতো, মানে ডিটেইলস এ বুঝতে পারতাম। আচ্ছা থাকেন, আমরা এগুলা রিভাইজ করি, আমরা এগুলা আবার রিভাইজ করব, আস্তে আস্তে করব। ঠিক আছে, আগে আমরা একটু সামনের দিকে আগাই, দেন এই চ্যাপ্টারটা যখন ক্লোজ হবে পুরো টোটালটা তখন আবার রিভাইজ করব ব্লক টাইপ নিয়ে। থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা ব্রেকে যাই। আমরা 3:30টায় একবার ঘড়ি ধরে 3:30টায় আবার চলে আসবো। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ওকে স্যার। ওকে আমার একটা কথা ছিল স্যার। জি বলেন বলেন। স্যার আমি ওই যে আর কি গত ট্রেনিং এর একজন স্টুডেন্ট, তাহলে যে আগে যে পরীক্ষাগুলো হয়েছে তাহলে ওগুলা কি দেওয়া যাবে? মানে যদি দেওয়া যায় কিভাবে স্যার একটু বলবেন? হ্যাঁ আমাদের কয়টা পরীক্ষা হয়ে গেছে? আমাদের মনে হয় 2টা পরীক্ষা হয়েছে, তাই না? জি স্যার। জি স্যার। আর সামনে আরো অনেক পরীক্ষা আছে, আপনি ওগুলোতে অ্যাটেন্ড করেন আর এগুলো ভালো করার চেষ্টা করেন। ঠিক আছে, তাহলে এভারেজটা আপনি ভালো আসবে। আর আমি আপনার নামটা বলেন, আমি আপনার নামটা নোট করে রাখবো। আর আপনাদের লিস্টটা আমার কাছে আছে, সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। ওকে ঠিক আছে, ওকে তাহলে আমি কেটে দেই। আমরা সবাই প্রেজেন্ট কি তাহলে 3:30টার পরে হবে? এখন প্রেজেন্ট দেখা যাক, আমাদের তো ট্রেনিং শেষ হয় না। জি জি জি, আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ। ওকে বাই।